হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে উতঙ্ক মুনির স্তব। তো আসুন শুরু করা যাক। লোম হর্ষণ তনয়ে শুনিয়া ভারতী, মুনি পুনঃ জিজ্ঞাসিল তাঁর প্রতি, কিরূপে করিল স্তব সেই মুনিবর, শ্রীহরি দিলেন বল তাঁরে কৃপাবর। বিস্তারিয়া এই বাক্য করহ কীর্তন, শুনিতে কৌতুকী অতি হইয়াছে মন। এতেক শুনিয়া সুত কহিলেন বাণী, শুনো তবে মুনিগণ অপূর্ব কাহিনী। কণিকেরে মুক্তি দিতে করিয়া দর্শন, হরির মহিমা চিন্তা করি তপোধন। রোমাঞ্চিত কলেবরে করজোর করি, স্তব বাক্যে কহিলেন অমৃত লহরী। জগৎ নিবাস যিনি গুণের আধার, তাহার চরণে আমি করি নমস্কার। যার নাভিপদ্মে ব্রহ্মা লোভিয়া জনম, জগৎ সংসার এই করিছে সৃজন। জনমিয়া যার ক্রোধে রুদ্র গুণাধর, প্রতিদিন করিছেন সংসার সংহার। সেই আদিদেব হরি তারে নতি করি, থাকে যেন সদা মন তাহার উপরে। শঙ্খচক্র আশি সার্গ শোভে যার করে, সংসারের হেতু যিনি খ্যাত চরাচরে। বেদান্তের বেদ্য যিনি পুরুষ পুরাণ, সে বিষ্ণুর পাদপদ্মে সতত প্রণাম। যিনি হন জ্ঞানাত্মক জ্ঞানীর প্রক্ষেতে, যিনি সর্বব্যাপী হন অখিল জগতে। সেই হরিদয়াময় বিদিত ভুবন, তাহার চরণে আমি লোভিনু শরণ। পূর্ণ কর মনোবাঞ্ছা ও হে ভগবান, তোমার চরণ তলে করিনু প্রণাম। সূক্ষ্ম সূক্ষ্ম ভেদে যিনি জগৎ মাঝারে, সর্বত্র বিরাজে তিনি সদানন্দ ভরে। সে পরমাত্মারে আমি করি নমস্কার, থাকে যেন সদামতি চরণে তাহার। সূক্ষ্মতম রূপ যার হেরে সুধীগণ, অপ্রমেয় মায়াহীন যিনি নিরঞ্জন। সর্বগত সেই হরি তারে নমস্কার, থাকে যেন সদামতি চরণে তাহার। জগতের সাক্ষী যিনি অনন্ত অক্ষয়, বাক্য মন অগোচর সেই দয়াময়। সেই নিরঞ্জনে আমি করি নমস্কার, থাকে যেন সদামতি চরণে তাহার। যিনি মন যিনি তেজ ইন্দ্রিয় মতি, যিনি বল যিনি বীর্য যিনি হন ধৃতি। সেই সর্বধাতা হরি তাঁরে নমস্কার, থাকে যেন সদামতি চরণে তাহার। যিনি বর বরদাতা পুরুষ পুরাণ, তাহার চরণ তলে সতত প্রণাম। কোথা বিষ্ণু কোথা কৃষ্ণ কোথা জগদ্দাম, প্রণমি চরণে তব হে গুণধাম। ক্রিয়ানিষ্ঠ যোগী জন যাহার নেহারে, নমস্কার সে পরম পুরুষ প্রবরে। ব্রহ্মা বিষ্ণু যার রূপ না জানে কখন, কিরূপে জানিব আমি হয়ে হেনজন। নিহারি সম্মুখে প্রভু সংসার অকুল, ভাবিয়া হৃদয় মম হয়েছে আকুল। সংসারের যত পাপ আসিয়া আমারে, দিতেছ বিষম বাধা ভীষণ আকারে। বিভ্রান্ত হইয়া আমি করেছি ভ্রমণ, ত্রাণ করো তব পদে লোভিনু শরণ। ভক্তিপূর্ণ উতঙ্কের এই স্তব শুনি, হইল আবির্ভূত আসি প্রভু চক্রপাণি। আহামরি কিবা রূপ অতি মনোহর, আতস্যি কুসুম সম বরণ ভাস্কর। প্রফুল্ল কমল সমযুগল নয়ন, কিরীটে শোভিছে শির কুণ্ডলে শ্রবণ। নাসাগ্রে শোভিছে কিবা দিব্য মুক্তা ফল, শিবৎস চিহ্নিত আহা কিবা বক্ষস্থল। কণ্ঠদেশে বনমালা আর স্বর্ণহার, স্বর্ণযোগ্য উপবিত গলেতে তাহার। বাহুতে শোভিছে কিবা মোহন কেউর, চরণ যুগলে শোভে কিঙ্কিণী নপুর। পীতবাস পরিধান অতি মনোহর,
তুলসী দলেতে শোভে চরণ কমল, গরুর ধ্বজের বেশ করি দর্শন, উতঙ্ক পড়িল পদে করিয়া বন্দন, পাদপদ্ম ধৌত করি আনন্দাশ্রু জলে, বলিতে লাগিল ভক্তি গদ গদ স্বরে, নিবেদন মুর ওরে চরণে তোমার, রক্ষা কর কৃপাময় করহ উদ্ধার। দয়াময় কৃষ্ণ তারে তুলিয়া তখন, হাস্যমুখে সদানন্দে করিয়া লিঙ্গন, কহিলেন শুনো বৎস বচন আমার, প্রার্থনা করহ বর যা ইচ্ছা তোমার, সন্তুষ্ট হয়েছি আমি তোমার উপরে, অপ্রাপ্য নহে কো তব কিছুই সংসারে, কোন কর্ম সাধ্যাতীত নাহি কো তোমার, বর মাগিলহ তুমি যাহা ইচ্ছার। প্রভু সদয়ে বাণী করিয়া শ্রবণ, পুনঃ হরিপ্রদেশ ঋষি হইয়া নিপতন, কহিলেন ওহে দেব জগতের পতি, কি বলি ভুলাবে আর ওহে বিশ্বপতি, আর কি চাহিব প্রভু অন্য আর বর, যাহা চাহি শুনো প্রভু ভক্ত বৎসল, জন্মে জন্ম তব প্রতি অচলা ভকতি, থাকে যেন এই বর দিও বিশ্বপতি। যক্ষ রক্ষ সরীসৃপ পিশাচ বানর, যে কোনো জনিতে জন্মে ওহে বিশ্বধর, তব প্রতি থাকে যেন অচলা ভকতি, এই মাত্র চাহি বর ওহে বিশ্বপতি। ঋষির এতেক বাক্য করিয়া শ্রবণ, তথাস্তু বলিয়া বর দিল নিরঞ্জন, হস্তস্থিত শঙ্খ দ্বারা ঋষি কলেবর, সহাস্যে স্পর্শিল প্রভু দেব চক্রধর, তাহা দিব্য জ্ঞান পেয়ে মহাতপধন, পুনশ্চ করিতে স্তব প্রবৃত্ত তখন, তাহা হেরি স্মিত হাস্যে কহিলেন হরি, শুনো শুনো বিপ্রবর যাহা আমি বলি, ক্রিয়াযোগে আরাধনা করিলে আমার, নারায়ণ স্থানে যাবে ওহে গুণাধার, তব এই স্রোত পাঠ যে জন করিবে, মোক্ষ লাভে সেই জন সমর্থ হইবে। অন্তর্হিত হন হরিয়া থেকে বলিয়া, নারায়ণ ধামে ঋষি গেলেন চলিয়া, লোভিল পরম মোক্ষ যাইয়া তথায়, এহেতুর থাকিবে রত হরির পূজায়, পুজিলে চিন্তিলে নতি করিলে হরিরে, মোক্ষ লাভ হয় তার সংসার সাগরে, উভলোকে পুণ্য বাঞ্ছা করে সেই জন, যে জন হরির পূজা করিবে সাধন। এ অধ্যায় পাঠ কিংবা শুনিলে সাদরে, সর্বপাপ মুক্ত হয়ে সেজন সংসারে, হরির মাহাত্ম কথা সুধার লহরী, যেই জন শুনে সেই যায় ভবতরী, একমাত্র শ্রীহরির নাম হয় সার, এই নাম বিনা ভবে কিছু নাহি আর, শ্রীহরির নামেতে যার নাহি রতিমতি, অবশ্য নরকে তার হইবে গতি, শ্রীহরি চরণে রাখি মন ও প্রাণ, সকলে হরির পূজা করিবে সাধন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।